আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি ইটালি থেকে মাহিম ইটালি ব্লগ। আজকের ব্লগটি আপনারা অনেক জিজ্ঞাসা করেছেন যে ভাই, ইটালিতে 2024-এর যেই ফ্লুসি ঘোষণা হয়েছিল, নুলস্তা উঠবার কথা বা উঠতেছে, তো সেটার একটু আপডেটটা আপনি জানাবেন। এইটাই প্রশ্ন ছিল আপনাদের। আর প্রশ্ন ছিল যে ভাইয়া, ইটালির নুলস্তা দিয়ে আমরা কি করব? ভিএফএস গ্লোবালে পুরনো নুলস্তা জমা করা আছে, তারপরেও অনেকেই ভিসা পাচ্ছে না বা পাসপোর্ট পর্যন্ত ফেরত পাচ্ছে না, এটাও প্রশ্ন ছিল। আর একজন বোন প্রশ্ন করেছিলেন যে হাতের কাজ জানেন, অর্থাৎ সেলাইয়ের কাজ জানেন বা গার্মেন্টসের কাজ আপনার জানা আছে, কিন্তু কিভাবে আসবেন, এইটাই প্রশ্ন ছিল। তো হ্যালো ভিউয়ার্স, এসব প্রশ্ন নিয়েই আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যদি ব্লগটি ভালো হয়, আমার পেজ থেকে অবশ্যই আপনারা ঘুরে আসবেন। মাহিম ইটালি ব্লগ 02, এটা আমার ফেসবুক পেজ। প্রথমে বলবো যে নুলস্তার আপডেট যেটা 2024-এ যারা সিজনাল এবং নন সিজনাল এবং ডোমেস্টিকে যারা আবেদন করেছিলেন, তাদের নুলস্তা টুকটাক উঠতেছে, অবশ্যই উঠবে। যারা নুলস্তা সঠিকভাবে আবেদন করেছেন, যাদের মালিক সঠিক বা যারা নিজস্ব মাধ্যমে সব কিছু যাচাই বাছাই করে আবেদন করেছেন, তাদের নুলস্তাই উঠবে বা উঠতেছে। আর যাদের যাদের নুলস্তা এখনও ওঠে নাই, বিশেষ করে সিজনালে বা কৃষি ভিসায় যারা আসতে ইচ্ছুক, যাদেরটা ওঠে নাই, তারা একটু কি বলবো, দুশ্চিন্তার মধ্যে আছেন। কারণ বেশ নুলস্তা উঠে গিয়েছে বললেই চলে, কৃষি যেটা। তবে আপনারা যাদের মাধ্যমে আবেদন করেছেন, তাদের কাছে অবশ্যই জিজ্ঞেস করেন বা কথা বলেন তাদের সাথে, দেখেন কি পরিস্থিতি। তো নুলস্তা যারা আবেদন করে পেয়ে গিয়েছিলেন বা ভিএফএস গ্লোবালে নুলস্তা জমা করার পরেও এখনও যারা রেজাল্ট পান নাই বা বর্তমানে বলতেছেন যে ভিসার দরকার নেই, আমাদের পাসপোর্ট ফেরত দেন, তাদের জন্য বলবো অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে। কারণ বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানেনই যে বিগত কিছুদিন আগে আমরা একটা সরকার চেঞ্জ করেছি বা হয়েছে, বা যেটাই হোক একটা কিছু হয়েছে। তো সেই ক্ষেত্রে নতুনরা যারা আছে, তারা তাদের কাজ নিয়ে মোটামুটি ব্যস্ত আছে। তবে এইটা আমাদেরকে দেরি করতে হবে, ইনশাল্লাহ এটার একটা হাল বের হবে। সব কিছু ঠিক থাকলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন, এটার জন্য ব্যস্ত হয়ে লাভ নেই। আগেও যেমন দেরি হয়েছে, এখনও হচ্ছে বা এটা হবে। হয়তো আমরা সামনে ভালো কিছু ফল পেতে পারি যদি আমাদের যারা আছে এই বিষয়ে যারা কাজ করছে, তারা যদি চায় তাহলে। তো ধৈর্যহারা হয়ে লাভ নেই। যারা ইউরোপের স্বপ্ন বা বিদেশে আসার স্বপ্ন করেন, যারা দেখেন আর কি, তাদের এই এতটুকু প্রবলেম মেনে নিতে হবে। যখন আমরাও বিদেশে আসবার জন্য চেষ্টা করেছি, অবশ্যই আমাদেরও অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছে, অপেক্ষা করতে হয়েছে। অনেকেই আছে যারা আমাদের সঙ্গে এসেছে বা আসতে ইচ্ছুক। অনেকেই জানেন আপনারা যে একজন মানুষ বিদেশের লাইফে পা বাড়ালে কতটা দেরি হয় আর কি। অনেকের 2 বছর 3 বছরও লেগে যায় আর কি। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে আর একটা, যেটা একজন আপু কমেন্টস করেছিলেন, কিভাবে আসবেন, হাতের কাজ জানা আছে আপনার। অবশ্যই আপনি যার মাধ্যমে ইটালিতে আসতে চাচ্ছেন, তাকে অবশ্যই আপনাকে আপনার বলা উচিত বা বলতে হবে যে আপনি এই কাজে আসতে চাচ্ছেন, এই কাজ আপনার জানা আছে, অর্থাৎ গার্মেন্টস সেক্টরের কাজগুলো আর কি। তো এটা বলে আপনাদেরকে আসতে হবে। তারা যদি সম্ভব হয় তাদের ওই কাজে দেওয়ার, তাহলে আপনার সাথে তারা একটা কথা বলবে, চুক্তি করবে বা লেনদেন করবে বা যেটাই হোক হবে। এটা হচ্ছে বিষয়। আর আপনারা যারা ইটালিতে আসতে ইচ্ছুক, আসতে চাচ্ছেন, স্বপ্ন দেখেন ভাই, স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখলে না আপনার স্বপ্নটা পূর্ণ হবে। তো ধৈর্য হারাবেন না, ইনশাল্লাহ আপনার ভাগ্যে যদি থাকে। আর আপনার যেই মধ্যস্থলী যেই লোকটা আছে, যার মাধ্যমে আপনি আসতে যাচ্ছেন, সে যদি সঠিক কথা আপনাকে বলে থাকে বা সে যদি আপনার জন্য কোনো কিছু ভালো কিছু যদি করে থাকে,
তাহলে আপনি ভালো কোনো ফল পাবেন। আর যারা 2025 সালে আবেদন করতে চাচ্ছেন, যদি ইনশাল্লাহ বাংলাদেশিরা আবেদন করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। এই বিষয়ে এখন কিছু বলবো না, তবে আপনাদের বলবো আপনারা প্রস্তুতি নেন। এমন একজন লোকের দ্বারাই আপনারা আবেদন করবেন, তাকে আপনি যদি দিনে অন্তত 2টা বার যদি কলও করেন, অর্থাৎ কথা বলার জন্য যদি কল দেন, অন্তত সে যাতে আপনার সঙ্গে ভালো মতন ভালো বিহেভে কথাবার্তা বলে বা আপনাকে আশ্বাস দেয় বা আপনার জন্য যাতে সে কোনো কিছু করে, এমনটাই দেখেই আপনারা আবেদন করার জন্য একজন ব্যক্তি খুঁজবেন। আর শতভাগ দূরে থাকবেন জালিয়াতি থেকে বা 2 নাম্বার থেকে, লোকদের কাছ থেকে দূরে থাকবেন। এইটাই হচ্ছে মূল মেসেজ। তো আপনারা যারা বলেছিলেন নুলস্তার আপডেট বা ভিসার আপডেট, বা যারা আসতে চাচ্ছেন কিভাবে আসবেন, কাজ জানা আছে, সংক্ষেপে বলার চেষ্টা করলাম। জানি না বকবক করলাম, আপনাদের কীরকম লাগলো। তো ব্লগটি এই পর্যন্তই। কথার মধ্যে আমার ভুল হয়ে যেতে পারে, বা আমার কথাও আপনারা যে বিশ্বাস করবেন এমনটা না, আরও যাচাই বাছাই করে আপনারা যেখানে যেটা করার চেষ্টা করবেন। আর বিশেষ করে আমি কাউকে ইটালিতে আনতে পারি না, কোনো ভিসা দিতে পারি না, কোনো নুলস্তা চেক করতে পারি না। এরকমভাবে অনেকেই বলতে পারে যে আমার নাম দিয়ে বা আমার মতন আইডি খুলে বা এইটা সেটা করে বলতে পারে টাকার লোভে। তো আপনারা কোনো কথাতেই কান দিবেন না, এমনকি কোনো ব্লগার ভাইয়াদের কথাও কান দিবেন না। তার কারণ অনেক ভাইয়ারা ব্লগ করে, তারা শুধু আপনাদেরকে জানানোর চেষ্টা করে, কিন্তু এসব থেকে তারা বিরত আর কি, এইসব 2 নাম্বার কাজ থেকে বা এসব থেকে। তো সব কিছু দেখে শুনে বিবেচনা করবেন, অযথাই কাউকে টাকা দিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না, এটাই বিষয়। তো ভালো থাকবেন। আমিও কোনো কিছু পারি না, জাস্ট আপনাদের প্রশ্ন থেকে আমি আনসার দেওয়ার চেষ্টা করি, এতটুকুই, যেটা আমার জানা আছে সেইটা। তো আর এই ব্যতীত কোনো কিছু আমি পারি না, বা কোনো লেনদেনের বিষয়ে আমি জানি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।